স্বাগতম। আমি চলে এসেছি পিজিইডি প্রথম বর্ষের আপনাদের সাজেশন নিয়ে। পিজিইডি প্রথম বর্ষের ফার্স্ট পেপারের যে সাজেশনটি সেটি এখানে প্রেজেন্ট করা হবে। ফার্স্ট পেপারে রয়েছে আপনাদের ফিলোসফি অফ এডুকেশন অ্যান্ড হিস্ট্রি অফ এডুকেশন ইন ইন্ডিয়া। প্রথমেই বলি, এই প্রথম পত্র অর্থাৎ ফার্স্ট পেপারে আপনাদের দুটি ভাগ থাকবে, মডিউল 1 এবং মডিউল 2। মডিউল 1-এ রয়েছে আপনাদের শিক্ষা দর্শন এবং মডিউল 2 রয়েছে শিক্ষার ইতিহাস। আপনাদের প্রশ্নগুলি যেইভাবে থাকবে সেগুলি হলো, প্রথমে থাকবে মডিউল 1 থেকে ক বিভাগ অর্থাৎ প্রথম 1-এর দাগ যদি বলি সেখানে থাকবে একটি প্রশ্ন 18 নম্বরের। বিভাগ খ বা 2-এর দাগ যদি বলি সেখানে থাকবে দুটি প্রশ্ন 12 নম্বর করে, এবং বিভাগ গ বা 3-এর দাগ যদি বলি সেখানে থাকবে দুটি প্রশ্ন 4 নম্বরে। এবারে চলে যাব মডিউল 1 শিক্ষা দর্শনের আপনাদের 18 নম্বরের প্রশ্নগুলি। এই হলো মার্কিং করা যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি আমাদের ইনস্টিটিউশনের সাজেশন থেকে 22-23 এক্সামে পড়েছিল। আর গ্রিন মার্কিং করা কোয়েশ্চেনগুলি যেগুলি 22-23 সেশনে পরীক্ষা এসেছিল। তো ইউরো মার্কিং করার উদ্দেশ্য একটাই, এই প্রশ্নগুলি আমাদের সাজেশন থেকে কোন প্রশ্নগুলি এসেছে আপনারা দেখতে পাবেন। এছাড়াও যদি ভুলবশত আমাদের ইউরো মার্কিং করা না হয়, আপনারা আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন যে আমাদের সাজেশনটি সেখান থেকে কোনো প্রশ্ন এসেছিল নাকি আসেনি, বা আমাদের ওয়েবসাইটে গিয়ে সেখানে আমাদের প্রশ্ন উত্তরের একটি স্যাম্পেল পেপার রয়েছে, সেটিও চেক করে নিতে পারেন। তো প্রথম প্রশ্ন এখানে রয়েছে 18 নম্বরের যে প্রশ্নটি রয়েছে পরাবিদ্যা এবং অপরাবিদ্যা কি, এর পরিপ্রেক্ষিতে প্রাচীন ভারতীয় শিক্ষার মূল বৈশিষ্ট্যগুলি লিখুন। ভারতীয় শিক্ষা প্রণালী কিভাবে এখনো প্রাসঙ্গিক, অথবা শিক্ষার ধারণা, পাঠ্যক্রম ও শিক্ষকের ধারণা সম্পর্কে রুশোর ভূমিকা আলোচনা করুন। এটি ছিল প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি হলো দর্শনের সংজ্ঞা দিন, দর্শনের প্রকৃতি ও কাজ ব্যাখ্যা করুন, দর্শন ও শিক্ষার সম্পর্ক নির্ণয় করুন। অথবা আরো প্রশ্ন দেওয়া হয়েছে, সেটি হলো শিক্ষার লক্ষ্য বলতে কি বোঝেন, শিক্ষার লক্ষ্য নির্ধারণের প্রয়োজনীয়তা উল্লেখ করুন। বিভিন্ন দর্শন অনুযায়ী শিক্ষার লক্ষ্য আলোচনা করুন, কিংবা শিক্ষার লক্ষ্যের ঐতিহাসিক পর্যালোচনা করুন। 3 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম এবং শিক্ষা পদ্ধতির ক্ষেত্রে ফয়েব্রেলের অবদান আলোচনা করুন, কিংবা শিক্ষার লক্ষ্য বলতে কি বোঝেন, শিক্ষার চরম লক্ষ্য ও আপাত লক্ষ্য কি, বিস্তারিতভাবে শিক্ষার লক্ষ্য ব্যাখ্যা করুন। শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম এবং শিক্ষা পদ্ধতির ক্ষেত্রে পেস্তালজির অবদান আলোচনা করুন। নেক্সট 4 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি বাস্তববাদ বলতে কি বোঝায়, শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম এবং শিক্ষণ পদ্ধতি কিভাবে বাস্তববাদের দ্বারা প্রভাবিত হয়। নেক্সট আমরা গ্রিন মার্কিং করা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি দর্শন বলতে কি বোঝায়, দর্শন ও শিক্ষার মধ্যে সম্পর্ক কি, শিক্ষার জ্ঞানমূলক, বৃত্তিমূলক ও কৃষ্টিমূলক লক্ষ্য সম্পর্কে আলোচনা করুন। পরের প্রশ্ন হলো ভাববাদ কি, ভাববাদী দর্শন অনুযায়ী শিক্ষার্থীদের গড়ে তোলার পেছনে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। প্রকৃতিবাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্য কি, প্রকৃতিবাদ ও প্রয়োগবাদের তুলনামূলক আলোচনা করুন। এই ছিল আপনাদের 18 নম্বরের প্রশ্নগুলি। আবার বলে রাখি, 18 নম্বরের যে প্রশ্নগুলি পরীক্ষায় এসেছে সেই প্রশ্নগুলি আপনাদের 12 নম্বরেও নেক্সট যে এক্সাম আপনারা দেবেন সেখানে আসতে পারে। এরপর চলে আসবো 12 নম্বরের প্রশ্নগুলিতে। 12 নম্বরের যে দুটি প্রশ্ন থাকবে আপনাদের 12 করে দুটি প্রশ্ন, তার মান 24। তো প্রথম প্রশ্নটি হলো ভাববাদ এবং বাস্তববাদের মধ্যে সমস্ত বৈশিষ্ট্য সহ তুলনা করুন, অথবা প্রয়োগবাদ কাকে বলে, প্রয়োগবাদের মূল তত্ত্ব আলোচনা করুন। 2 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন নিম্নলিখিত বিষয়ে রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনের মূল্যায়ন করুন, অথবা প্রাচীন ভারতীয় দর্শনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। আরেকটি প্রশ্ন রয়েছে পাশ্চাত্য দর্শন ও ভারতীয় দর্শনের তুলনামূলক আলোচনা করুন।
3 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন, ইয়েলো মার্কিং করা। এটি আমাদের সাজেশন থেকে গত বছরের এক্সামে এসেছিল। প্রশ্নটি হলো, গান্ধীবাদী শিক্ষার ধারণা সবচেয়ে বেশি প্রয়োগবাদী। গান্ধী শিক্ষা দর্শনের প্রাসঙ্গিক তথ্যসহ বাক্যটি যথার্থতা বিচার করুন, অথবা শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম ও নারী শিক্ষা সম্পর্কে বিবেকানন্দের ধারণা বিবৃত করুন। 4 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিকতার সংজ্ঞা দিন। আন্তর্জাতিকতা বোধে শিক্ষার ভূমিকা আলোচনা করুন। মানবতাবোধ বলতে কি বোঝেন? শিক্ষায় কিভাবে মানবতার আদর্শ প্রয়োগ করতে পারে। আপনাদের দেখিয়ে দিই, আন্তর্জাতিকতা বোধে শিক্ষার ভূমিকা আলোচনা করুন অথবা শিক্ষায় আন্তর্জাতিকতা, প্রশ্নটি একই, সেজন্য ওখানে ইয়েলো মার্কিং করা রয়েছে। অথবা মানবতাবাদের জন্য শিক্ষা, এই বিষয়গুলির ওপর আলোচনা করুন। এই প্রশ্নটি এবং মানবতা বোধ বলতে কি বোঝেন, শিক্ষায় কিভাবে মানবতার আদর্শ প্রয়োগ হতে পারে, একই প্রশ্ন। নেক্সট 5 নম্বরের প্রশ্ন, পৃথকভাবে সংকীর্ণ অর্থে এবং ব্যাপক অর্থে শিক্ষার সংজ্ঞা দিন। দর্শন এবং শিক্ষা কিভাবে সম্পর্কিত, কিভাবে দর্শন তার শ্রেষ্ঠ অবদান শিক্ষার ক্ষেত্রে রাখতে পারে। আরো প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি গ্রিন মার্কিং করা। চার্বাক দর্শন ও জৈন দর্শনের মূল প্রতিপাদ্য বিষয়গুলি কি কি? বৌদ্ধ দর্শন কোন কোন আর্য সত্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? পাশ্চাত্য ও ভারতীয় দর্শনের সাদৃশ্য ও বৈসাদৃশ্য উল্লেখ করুন। নেক্সট, পেস্তালচ্চির মতানুসারে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি ও শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। স্বামী বিবেকানন্দের মতানুসারে শিক্ষার সংজ্ঞা, গণশিক্ষা, নারী শিক্ষা ও কারিগরি শিক্ষা সম্পর্কে আলোচনা করুন। নেক্সট কোয়েশ্চেন, শিক্ষার গণতন্ত্র, শিক্ষায় আন্তর্জাতিকতা এবং মানবতাবাদের জন্য শিক্ষা, এই বিষয়গুলির উপর আলোচনা করুন। পরবর্তী আমরা চলে যাব 4 নম্বরের প্রশ্ন। আমাদের বিভাগ গ বা 3-এর দাগ যাই বলি না কেন, সেখানে যে প্রশ্নগুলি সাজেশন করা হয়েছে সেগুলি হলো, 1 নম্বর প্রশ্ন, শিক্ষার নৈতিক লক্ষ্য সম্পর্কে লিখুন। প্রকৃতিবাদ এবং পাঠ্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত লিখুন। ধ্যানমূলক অনুমান সম্পর্কে টিকা লিখুন। 3 নম্বর প্রশ্ন, হোয়েব্রের প্রস্তাবিত উপহার ও কাজ সম্পর্কে লিখুন। নেক্সট প্রশ্ন রয়েছে ওর সাথে, জন ডিউয়ের সমস্যা সমাধান পদ্ধতি সম্পর্কে আলোচনা করুন, অথবা প্লেটোর শিক্ষা সম্পর্কে ধারণা। পরবর্তী প্রশ্ন 4 নম্বরের, আধুনিক সময়েও শিক্ষার ভাববাদী লক্ষ্য গুরুত্বপূর্ণ কেন, অথবা শিক্ষার গণতান্ত্রিক আদর্শ সম্পর্কে টিকা লিখুন। 5 নম্বর প্রশ্ন হলো, শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিকতাবাদের বিকাশ ঘটাতে শিক্ষা কি ভূমিকা গ্রহণ করতে পারে? প্রাচীন শৃঙ্খলাবোধের ধারণা সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কি? আপনি কি এটা এখনো প্রাসঙ্গিক বলে মনে করেন? আপনার উত্তরের সাপেক্ষে যুক্তি দিন। এবং নেক্সট গ্রিন মার্কিং করা কোয়েশ্চেনগুলি, গান্ধীজির বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা সম্পর্কে আলোচনা করুন। বোধীন্দ্রনাথ প্রকৃতির কোলে শিক্ষা বলতে কি বুঝিয়েছেন? নেক্সট প্রশ্ন, ফয়েব্রেলের শিশু উদ্যানের ধারণা থেকে উপহার, কাজ ও খেলার তাৎপর্য ব্যাখ্যা করুন। ইসলামিক দর্শনের লক্ষ্য সম্পর্কে সংক্ষেপে বিবৃত করুন। এ ছিল আপনাদের মডিউল 1-এর সাজেশন। এরপর আমরা চলে যাব মডিউল 2-তে। মডিউল 2-তে রয়েছে শিক্ষার ইতিহাস। শিক্ষার ইতিহাসের প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি দেখতে পাচ্ছেন ইয়েলো মার্ক করা, মানে আমাদের সাজেশন থেকে গত বছরে পড়ে গেছে প্রশ্নটি। মডিউল 2-তে 18 নম্বরের প্রথমে প্রশ্ন, অর্থাৎ ক বিভাগ বা একের দাগ যেটাকে আমরা বলি, একের দাগে যদি প্রশ্ন পড়ে সেটি 18 নম্বরের পড়বে। সেই প্রশ্নগুলি সাজেশনগুলি হলো, প্রথম প্রশ্ন, বৈদিক যুগে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম ও পাঠদান পদ্ধতি সম্পর্কে বর্ণনা করুন। 2 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণ্য যুগে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম ও পাঠদান পদ্ধতির বর্ণনা করুন। বৌদ্ধ শিক্ষার মূল বৈশিষ্ট্য লিখুন।
ব্রাহ্মণ্য শিক্ষা প্রণালী থেকে এটা কতটা আলাদা? শিক্ষায় বৌদ্ধদের অবদান লিখুন। 3 নম্বর প্রশ্ন রয়েছে, বাংলা ও বিহারের দেশীয় শিক্ষা সম্পর্কে অ্যাডামের সুপারিশগুলি বর্ণনা করুন। অ্যাডামের তৃতীয় রিপোর্টটি কেন গুরুত্বপূর্ণ? 4 নম্বর প্রশ্ন রয়েছে, উপনিষদীয় শিক্ষার মূল বৈশিষ্ট্যগুলি লিখুন। উপনিষদীয় শিক্ষা প্রণালী, পাঠ্যক্রম এবং শিক্ষণ পদ্ধতি আলাদা হয়, ব্যাখ্যা করুন। 5 নম্বর প্রশ্ন রয়েছে, শিক্ষায় জাতীয় শিক্ষানীতির মূল বৈশিষ্ট্যগুলি লিখুন। জাতীয় শিক্ষানীতির মূল বৈশিষ্ট্যগুলি লিখুন, বর্তমান শিক্ষা ব্যবস্থার পরিপ্রেক্ষিতে এটির মূল্যায়ন করুন। এটি হলো মার্ক করা আছে, কারণ প্রশ্নটি পড়েছিল আমাদের সাজেশন থেকে গত বছরের এক্সামে। প্রশ্নটি হয়তো আপনারা গ্রিন মার্কিং করা ওখানেও পেয়ে যাবেন, হয়তো একটু ঘুরিয়ে দিয়েছে, দেখতে পাবেন। তো এর সাথে আরো প্রশ্ন রয়েছে, উডের ডেসপাসের প্রধান সুপারিশগুলি আলোচনা করুন। এই দলিলকে ম্যাগনা কার্টা বলা হয় কেন? নিম্নলিখিত বিষয়ে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশসমূহ কি কি? তো এর সাথে আরো একটি প্রশ্ন গ্রিন মার্ক করা রয়েছে, বৈদিক যুগের শিক্ষার উদ্দেশ্য কি? বৈদিক যুগের পাঠ্যক্রম, শিক্ষা পদ্ধতি, শিক্ষা প্রতিষ্ঠান ও নারী শিক্ষা সম্পর্কে লিখুন। 6 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছেন, বৌদ্ধ শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি, শিক্ষাকাল ও শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে সংক্ষেপে লিখুন। বৌদ্ধ শিক্ষার সামগ্রিক বৈশিষ্ট্যাবলী উল্লেখ করবে। বৌদ্ধ শিক্ষার লক্ষ্যটিও আমাদের সাজেশন থেকে পড়েছিল গত বছরের এক্সামে। তো এরপর চলে যাব আপনাদের 2 দাগ অর্থাৎ খ বিভাগ যদি বলে থাকি, সেখানে রয়েছে 2টি প্রশ্ন 12 নাম্বার করে। সেখানে প্রথম প্রশ্নে রয়েছে, লর্ড কার্জনের শিক্ষা সংস্কারের মূল্যায়ন করুন। ভারতীয় শিক্ষা সম্পর্কে মেকলের পর্যবেক্ষণগুলি উল্লেখ করুন। এই বিষয়ে আপনার মতামত দিন। 2 নম্বর প্রশ্ন রয়েছে, মাধ্যমিক শিক্ষা সম্পর্কে হান্টার কমিশনের সুপারিশগুলি আলোচনা করুন। আধুনিক শিক্ষায় তা কতটা প্রয়োগযোগ্য? বৌদ্ধ শিক্ষা কেন্দ্র হিসেবে নালন্দার গুরুত্ব বিবৃত করুন। এই বৌদ্ধ শিক্ষা কেন্দ্র হিসেবে নালন্দার গুরুত্ব প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন রয়েছে, উডের ডেসপ্যাচে উল্লেখিত গ্র্যান্ট ইন এড, শিক্ষক শিখন এবং উচ্চশিক্ষা সম্পর্কিত প্রস্তাবগুলি লিখুন। অথবা মুদালিয়ার কমিশনের প্রস্তাবিত গঠনগত সংস্কার উল্লেখ করুন। প্রযুক্তি শিক্ষার প্রস্তাবগুলি উল্লেখ করুন। এখানে অবলিক তীর দিয়ে করা হয়েছে, কারণ এখানে যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে, যদি তীরের দাগের বলি, এখানে মুদালিয়ার কমিশন বা কোঠারি কমিশনের প্রশ্নগুলি এক কাছে সাজানো রয়েছে, সেভাবে অবলিক দিয়ে দিয়ে আপনাদের 3-4টে প্রশ্ন পরপর দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, কোঠারি কমিশন প্রস্তাবিত শিক্ষার 10+2+3 ধরনের বিভাজন ব্যাখ্যা করুন এবং ভারতীয় শিক্ষা ব্যবস্থায় এর সাফল্য বিচার করুন। 4 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি, বয়স্ক শিক্ষা বলতে কি বোঝো? বয়স্ক শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কি? ইসলামী শিক্ষার লক্ষ্য, স্তরসমূহ এবং পাঠ্যক্রম বর্ণনা করুন। শিক্ষায় বৃত্তিমুখীকরণ বলতে কি বোঝো? নেক্সট প্রশ্ন, বৃত্তিগত শিক্ষা ক্ষেত্রে ভারতের বর্তমান অবস্থা কি? ভারতবর্ষে বৃত্তি ও কারিগরি শিক্ষার অগ্রগতি সম্পর্কে আলোচনা করুন। 5 নম্বর প্রশ্ন হলো, গ্রামীণ বিশ্ববিদ্যালয় কি? রাধাকৃষ্ণন কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিশেষ সুপারিশগুলি বিবৃত করুন। নেক্সট গ্রিন মার্কিং করা কোশ্চেন রয়েছে অ্যাডাম থেকে, অর্থাৎ অ্যাডামের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রিপোর্টের মূল বিষয়গুলি উল্লেখ করুন। খুব সম্ভবত আমি এই বিভাগে 3 নম্বর প্রশ্নতে অ্যাডামের রিপোর্টের সম্পর্কে একটি প্রশ্ন পড়েছিলাম। প্রশ্নটি ইয়েলো মার্ক করা নেই, অর্থাৎ আমাদের সাজেশন থেকে প্রশ্নটি পড়েছিল পরীক্ষায়, ইয়েলো মার্ক করা হয়তো হয়নি। 3 নম্বর প্রশ্নটি একই প্রশ্ন, অ্যাডামের প্রথম, দ্বিতীয়, তৃতীয় রিপোর্টের মূল বিষয়, ওখানে তৃতীয় রিপোর্টটি পড়েছে। দেখতে পাচ্ছেন অ্যাডামের তৃতীয় রিপোর্টটি কেন গুরুত্বপূর্ণ। তো আমাদের ওয়েবসাইট ফলো করলে ঠিকঠাক পিডিএফ আপনারা পেয়ে যাবেন। এখানে হয়তো এটি ইউরো মার্ক করা হয়নি। তো এখানে 5 নম্বরের প্রশ্নটি বললাম, গ্রামীণ বিশ্ববিদ্যালয় কি? রাধাকৃষ্ণন কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিশেষ সুপারিশগুলি বিবৃত করুন। তারপরেই ছিল অ্যাডামের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রিপোর্টের মূল বিষয়গুলি। তারপরে প্রশ্ন রয়েছে ভারতীয় শিক্ষা সম্বন্ধে মেকলের মন্তব্য।
সেটি বিবৃত করুন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন 1902 এর প্রেক্ষাপট, সুপারিশ ও সমালোচনা উল্লেখ করুন। নেক্সট প্রশ্ন, মুদালিয়ার কমিশন 1952 থেকে 53 প্রস্তাবিত গঠনগত সংস্কার, কারিগরি শিক্ষা, ভাষাগত শিক্ষা ও পাঠ্যক্রম সম্পর্কে উল্লেখ করুন। পরবর্তী প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল প্রতিপাদ্য বিষয়গুলি আলোচনা করুন। নেক্সট আমাদের তৃতীয় বিভাগ, বা আমরা যে 3-এর দাগ বলে থাকি, সেইখান থেকে যে সমস্ত প্রশ্নগুলি সাজেশন করা আছে সেগুলি হলো চুঁড়িয়ে পড়া নীতি অথবা ভারতীয় শিক্ষায় ম্যাগনা কার্টা। 2 নম্বর প্রশ্ন হলো মাতৃভাষার মাধ্যমে শিক্ষার উদ্দেশ্য, মধ্যযুগে নারী শিক্ষা, NCTEর প্রধান কাজসমূহ। নেক্সট 3 নম্বর প্রশ্ন, টিকা দিয়েছে একটি গ্রামীণ বিশ্ববিদ্যালয় অথবা বিদ্যালয় গুচ্ছ বা নবোদয় বিদ্যালয়। 4 নম্বর প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড, যেটি আমাদের সাজেশন থেকে পড়েছিল গত বছরের পরীক্ষায়। 5 নম্বর প্রশ্নটি হলো স্কুল স্লট অথবা কর্মরত শিক্ষক শিখন। নেক্সট প্রশ্ন, স্বাধীনতার পর ভারতের বৃত্তি শিক্ষা, স্বাধীন ভারতের শিক্ষক শিক্ষা এবং সকলের জন্য শিক্ষা। গ্রিন মার্ক করা 3টি কোয়েশ্চেন যেগুলি আমাদের গত বছরের পরীক্ষায় পড়েছে। আরো বলে রাখি, নেক্সট যে এক্সাম আপনারা দেবেন 2023-24 সেশনের জন্য আমাদের লাস্ট মিনিট সাজেশন দেওয়া হবে, অথবা আপনারা যদি নোটস নিতে চান আমাদের থেকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের নোটস দেওয়া চলছে, এবং যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই নাম্বারে কল করতে পারেন। এছাড়া আমাদের ওয়েবসাইটটি ফলো করতে পারেন, সেখানে আমাদের স্যাম্পেল পেপার, কোয়েশ্চেন অ্যান্সারের স্যাম্পেল পেপার এবং আমাদের PDF পেয়ে যাবেন। তাই অবশ্যই ফলো করবেন এবং সাজেশনগুলি যেগুলি আপনাদের পরীক্ষায় আসতে পারে।